মাঝে বায়া যাও রে, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার গান গাই তাই বাংলাকে ভালোবাসি। আমি বুঝছিস, আমি বাংলায় গান গাই, বাংলার গান, তাই আমি বাংলারে ভালোবাসি, আমি ভালোবাসি। গান বন্ধ। আপনি তো খুব বেরসিক মানুষ ভাই, গানের মধ্যে যে সুন্দর জিনিস আপনি বন্ধ করবার করছেন, ওই মিছিল স্লোগান এগুলো শুনে শুনে অভ্যাস নষ্ট হয়ে গেছে, তাই না? এই এই বেটা, আমি তোর ভাই লোক কেমনে? মাতলামি মাতলামি আমি বাই করতেছি দাঁড়া। ভাই কয়ে ডাক দিছি সেই জন্য কি মাইন্ড করেছেন ভাই? কিন্তু আমি তো আপনাকে সার করতে পারবো না, সরি। কারণ আমরা বাংলাদেশের একই দেশের মানুষ, বাঙালি বাঙালি ভাই ভাই। তাছাড়া বীর বাঙালি অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন হয়েছে কি তোর এই মাতলামি করে ঘুরে বেড়াবার জন্য রাস্তায়? চল থানা, চল থানা, চল চল। দুঃখিত ভাই, কেন থানা যাব? আমি বাংলাকে ভালোবাসি, সেই জন্য আমি প্রতিদিন পিওর বাংলা পান করি, এবং তার জন্য আমার কিন্তু লাইসেন্স, আমার ভাই দুইটা লাইসেন্স। একটা হচ্ছে বাংলাকে ভালোবাসার জন্য, আর একটা হচ্ছে ড্রাইভিং হ্যাবি। আর একটা কথা, আমাকে দয়া করে তুই তো করবেন না, মাইন্ডে লাগে। এই তুই কোন দেশের লাট সাহেব যে তোকে আপনি করে বলতে হবে? এইটা তো ভাই ঠিক করলেন না। লাট সাহেব বলি আপনি তাক আপনি করে করবেন, আর পাবলিকের তুই তুকারি করবেন, এটা কেমন ন্যায্য বিচার হলো ভাই? আপনার তো আইনের লোক, তাই না? আইনের রক্ষক, তাই না? তাহলে আপনার তো ছোট বড় মাঝারি সবাই একরকম দেখবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, কি নাম তোমার? থাকো কই? কি করো? ধন্যবাদ ভাই, একটু প্রমোশন দিচ্ছি, তুমি তাই ভাই। আমার নাম হচ্ছে মতি ড্রাইভার। ওই যে কাছারি পাড়া আছে না, কাছারি পাড়া আমার বাড়ি। মরম বাহাদুর ড্রাইভারের আমি জ্যেষ্ঠ করছি। তো একটা কথা কি জানেন, ওই পৈতৃক পেশাটা আমি একমাত্র এই বুক দিয়ে আগলায় রাখছি। ও আচ্ছা, অষ্টধাতু। ঠিক চিনতে পারছেন, রাইট রাইট, এই জন্য থ্যাংক ইউ। তবে কথা কি ভাই জানেন, ওই অষ্টধাতুর মধ্যে একমাত্র যে আমি মতি, আমি একটু ভালো, আর সবগুলো ফাঁসি, চূড়ান্ত ফাঁসি লইগুলো জানেন না। তুমি ভালো না? তুমি যে কেমন ভালো তা তো দেখতেই পাইতেছি। আপনি এই ধরনের মন্তব্য করলেন কেন ভাই? আপনি আমার মধ্যে খারাপটা কি দেখলেন? খালি আমি একটু বাংলাকে একটু বেশি কথা কই, তাও ধরেন যে সেটা ওই বাংলাকে ভালোবাসা, ঠিক না? তবে আপনাকে আমি আর একবার রিকোয়েস্ট করতেছি, আপনি আমাকে আপনি করে করবেন। জোর করে সম্মান আদায় করতে চাও নাকি? না ভাই, এই তো ভুল বুঝলেন, ঠিক জোর করে না ভাই। আর কথাটা কিন্তু আমার জন্য কিছু, ধরেন যে আমি ড্রাইভার, আপনি আমাকে তুই তো গাড়ি করবেন, নো প্রবলেম। কিন্তু ছাত্র জীবনে যাদের সাথে রাজনীতি করেছি তারা তো ধরেন এখন বিরাট বিরাট পজিশন, তার মধ্যে 2-4 ছোটখাটো মন্ত্রী হয়ে গেছে। কপালের দোষ দিস না,
ধরেন যে তাদের সাথে রাজনীতি করেছি, তারা রাজনীতিও করেছে আবার লেখাপড়াও করছে, আর আমি খালি রাজনীতি করছি আর মারামারি করছি, বুঝতে পেরেছেন? তা তারা যদি শোনে যে তাকে বন্ধু হয়ে একজন পুলিশ মানে তুই তুকারি করতেছে, তখন মাইন্ড একটু লাগবে পরে, সেই জন্য কথাটা করলাম। আচ্ছা ঠিক আছে, যান। আর শোনেন, ভবিষ্যতে এরকম মাতাল হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করবেন না, বলে দিলাম। যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তবে ভবিষ্যতের কথা কিন্তু আমি গ্যারান্টি দেওয়া পারবো, কারণ আমি বাংলাকে ভালোবাসি এবং বাংলাকে ভালোবাসার জন্য কিন্তু ভাই আমার কিন্তু লাইসেন্স লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না। আর দেখেন কি দিনকাল পড়ছে যে বাংলাকে ভালোবাসার জন্য কিন্তু লাইসেন্স লাগে, চিন্তা করেন ভাই, অসুবিধা নেই। যান যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ, যান যান। থ্যাংক ইউ। মনি ভাই যে ইরাম একটা কাজ করল, সাহস কনি পেল? এ অন্যায়টা কি করিছে? সেটা লিগ্যাল কাজ করিছে, তা সাহসের কি আছে? সে করবে না সেটা। তাহলে মানিক ভাই যে পুলিশ খুঁজতেছে, কথা শুনেছিস? বাচ্চা ছাগলের মতন কথা কইছে না। পুলিশ কাক খুঁজে? ভিআইপি মানুষদেরকে খুঁজে। অষ্টধাতু হলো পাবনা শহরে এক পিস, তাদেরও খুঁজবে না, তাদের প্রোডাকশন দেওয়া লাগবে না, তাদের নিরাপত্তাটা ব্যবস্থা আছে না, সেটা করবে না পুলিশের। তাহলে কামটা কি? মনি ভাই যে থানায় নিয়ে গেল, মারধর কিছু হয়েছে মানে বাচ্চারা যেভাবে কথা বলতেছে না, ছাওয়ালরা পিসি ছাওয়ালরা সেভাবে কথা কচ্ছে, বুঝছিস? এ রিমান্ডে যেহেতু নিয়েছে, দুই চার খান তো দিবি, সেটা নিয়ে এত কথা করছে। আমি বাংলাকে ভালোবাসি, তাই বাংলা কারে পার। কি যে দিনকাল পড়লো, বাংলাকে ভালোবাসতেও লাইসেন্স। আরে লাইসেন্স লাগবে কেন? ওই কি রে ভাই? ভাই আমরা কিরা? ভাই আমি শুনি ভাই। তো এত রাইতে খাড়া খাড়া কি করিস? লাইসেন্স আছে? ফাজিল, পুরা পাবনা এলাকাটা একেবারে ফাজিলে ভরে গেছে। আমি বাংলায় গান গাই আর বাংলাকে ভালোবাসি, তাই বাংলাকে আমি পান করে দিতে চাই। দরজা খুলতেছে কিসের জন্য? খুব ফাজিল হয়ে গেছো তাই না? কই দেরি করলাম? তুমি দরজা ঠুকঠুক করার লগে লগে তো আমি তোমার দরজা খুলে দিলাম। আবার মুখে মুখে যোগ করে ফাজিল করে গান। যার চোখ আমি ডাইভোর্স দিলাম। ডাইভোর্স ডাইভোর্স একজন কতক্ষণ সময় লাগবে দুলো ভাই? সাজগোজের এত বাহার লাগলো কিসের জন্য কন্ত? বোঝো না কে? উকিল সাহেবের কাছে যাচ্ছে, একটু ফিটফাট হয়ে যাওয়া লাগবে না? ফিটফাট একটু বেশি হয়ে গেল না? উকিলের কাছে যাওয়ার সময় যে সময় নিয়ে সাজগোজ করলেন, বিয়ের সময় তো এত সময় নিয়ে সাজগোজ করেন নাই দুলা ভাই।
কোন বিয়ের কথা করছো হিরে বেগম? আগেরটা না পরেরটা? আগের বিয়ের কথা কত যাব কিসের জন্য? আমার সাথেকার বিয়ের কথাই করছি। হিরে বেগম, মনের মধ্যে বউ মরার শোক নিয়ে বিয়ের সাজগোজ আসে না। আর সেই সাজগোজ না করার জন্যে সমস্ত জীবন ধরে পয়লা দিন থেকে তুমি আমার উপর প্রতিশোধ নিয়ে যাচ্ছ। নতুন করে আবার কি কথা আবিষ্কার করা হচ্ছে? আপনার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে মানে? আরে তুমি আমার বিয়ে করাবো, তুমি আমার বিয়ে করাবো হয়ে আমার দুলাভাই দুলাভাই করে দিন পার করে দিচ্ছ, এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে না? সমস্যা কি? আপনার তো লাভই হচ্ছে। একের মধ্যে দুই পায়ে গেলে বউ শালি দুটোই হয়েছে। এখন এসব দুঃখ প্রকাশ বাদ দিয়ে যে কামে আপনারা পাঠানো হচ্ছে সেটা একটু মন দিয়ে শোনেন। শুনতে হবে না, শুনতে হবে না, সব কিছু কাগজে একেবারে টোকা আছে। মির্জা উকিলের 1 নম্বর কাজ হচ্ছে মনির জামিনের ব্যবস্থা করা, আর 2 নম্বর কাজ হচ্ছে মানিকের ওই যে ভেগে যাওয়ার কেস, তার সর্বশেষ পরিস্থিতির কন্ডিশনটা জানানো। আপনার ওই টোকাটুকির মধ্যে সামান্য একটু সংশোধন করার আছে। আপনি আজকে মানিকের কেস নিয়ে তার সঙ্গে কোনো কথা কবেন না, মনির জামিনের বিষয়টা নিয়েই আলোচনা করবেন। আর তা কবেন সময় করে যাতে আমার সঙ্গে একবার দেখা করে, আমি আর মানিক সামনাসামনি বসে আলোচনা করব। আপনি এখন যান, কোর্টের টাইম হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে? রানা, ওই ফারুক, দেখতে পারা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সত্যি সত্যি ডাইভোর্স দিয়ে দেবো না। সেখান তো রাতের বেলায় হয়ে গেছে। এত বছর পর আইসা আমার এত বড় সর্বনাশ হইতে হইল। আমি তো একটা মরা লাশ, আমার এই মরা লাশটা আমার বাপের বাড়ি যাইবার দেওয়া হোক। আরে দেখো তো কি পাগলের মতো কথা কয়। আরে শোন, অন্য ভাষায় যত কথাই কই সেটার কোনো দাম নেই, কারণ আমি তো বাংলায় তো কিছু কই নেই। কেনা কইছে দাম নাই? একবার দুইবার দিলে বুঝতাম যে দাম নাই। গুইনা গুইনা 3বার ডাইভোর্স দেওয়া হয়েছে। ডাইভোর্স 3 বার কে 300 বার করলেও সেটা কার্যকরী হবে না, কারণ ওটা তো আমাকে ভাষাই না। আর আমি তো ডাইভোর্সের ভাষা তো বিয়ে করিনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি তো বাংলাকে ভালোবাসি। এখন তুমি যত ফুতুয়াই দাও আমি শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, আমার কথা না বাদই দিলাম, মসজিদের ইমাম সাহেব ডাইকে এনে প্রমাণ করে দেব না। আর ভাষার কথা বাদই দিলাম, মাতাল মানুষের কোনো কিছু তো গ্রহণযোগ্য বিনে। মাতাল অবস্থায় গাড়ি চালানোই তো বেআইনি, আর ডাইভোর্স তো মেলা দূরের কথা। খামাখা কাইদে কাইদে চোখ মুখ ফুলায় ফেলাইছি। যাও ওঠো, এত মুখে পানি দাও। কমদার, তুমি আমার শুবা না। কাল রাতে তুমি আমার ডাইভোর্স দিছো, আর সেই ডাইভোর্স যদি কার্যকর হয় তুমি এখন বেগানা পুরুষ। একজন বেগানা পুরুষ আমার শুইলে আমার পাপ হইব। আরে দেখ তো, তোর ভাবি আবার কি ঝামেলা শুরু করেছে, ওদিকে আমার টিপ মিস হয়ে যাচ্ছে। ভাবে ঝামেলা শুরু করছে তাই না? তুই নতুন করে এসে কি ঝামেলা শুরু করছিস সেটা কত বড় ভাই? আরে কিছু না, ওই রাতের বেলা আমি কি না কি কইছি সেটা ধরে নিয়ে কাটাকাটি শুরু করেছি। বুঝেছি, ওই সেই আগের ডাই তাই নিয়ে রাতের বেলা আইসে আবার তুই ডাইভার্স দিছু। আরে ডাইভোর্স কিসের ডাইভোর্স? ডাইভোর্স দিলে কি ডাইভোর্স হয়ে যায় নাকি? রাত্রির বেলা কি না কি কইছি সেটা ধরে নিয়ে দিনের বেলা বসে থাকলে চলবে? ধরে নিয়ে বসে থাকবি না কিসের জন্য বড় ভাই? ভাবি কি তোর মতো মাতালা ছিল নাকি? তোর যেরকম নিশা ছুটিছে
হুঁশপদ সব ফিরিয়েছে। তার তো তা না। আহারে বুন্ডি, তুই আবার জিরা শুরু করলু রে মুক্তা। হ্যাঁ, তো কইছি ভেজালটা মিটা দেবার, পারলি তাই কর। পারবো না ভাই, এসব ডাইভোর্সের ব্যাপার। আমি গেলে মিটবি না নে, আমি যা বড় বুক পাঠা দিচ্ছি। আরে তুই ঘটনাটা এত সিরিয়াসলি নিচ্ছ কেন মুক্তা? আগে এত উপর লেভেলে যাওয়ার দরকার নেই। বললাম তো, সামান্য একটা বিষয় নিয়ে তোর ভাবি ঝামেলা করতেছে, তুই যা বোঝালি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বড় ভাই, একের পর এক তোরা কি সব ভেজাল বাঁধাচ্ছু কত? এমনি মেজো ভাগলি চিন্তার শেষ নেই। তাকলে চিন্তার কি আছে? তার জেল থেকে বেরোনোর দরকার বেরোইছে, দুই একদিন একটু পলায় টলায় থাকলে ঠিক হয়ে যাবে নি। তারপর সময় সুযোগ কইরা চান্স পালি স্যালেন্ডার করলি বাস। তার চেয়ে আমার ঝামেলা অনেক বড়, তুই বুঝতেছিস না? ওই যে ব্যাগটা গুছাই নিয়ে বসে রয়েছে, এদিকে আমার টিপ মিস হয়ে যাচ্ছে। হয়েছে যা দেখতেছি, তুই টিপি যা। তোমার কি মনে হয় বড় বাবু, কত মনির কি জামিন হবার পারে? হলি হবি না হলি না হবি, যদি জামিন হয় তাহলে পরে বাড়ি চলে আসবি, আর জামিন না হলে জেল হাজতে থাকবি। আর পুলিশ যদি তাকে রিমান্ড নেয়? রিমান্ডে নিলে নিবি। আচ্ছা রে মানিক, তুই হঠাৎ করে এমন ভীত হয়ে গেল কিসের জন্য? এই কোর্ট কাছারি থানা হাজত তুই কি পয়লা ফেস করতেছ? যতই ফেস করি বড় বাবু, কিন্তু এই ধরনের কেস তো এর আগে ফেস করি না। করা হয় না, এখন হচ্ছে নতুন ধরনের কেস, নতুন ধরনের অভিজ্ঞতা। আর এরপর যদি এমন ঘটনা ঘটে তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি তো নিজেও বুঝতেছি নি, সেজন্যই দুলাভাই মির্জা উকিলের কাছে পাঠাইছি। মির্জা উকিল জামিনের জন্য চেষ্টা করবি। আমার মনে হয় না এই কেসে মনিক জামিন দিবি না। আম্মা, মামাদের বাড়ি তো আরেক ঝামেলা বাঁধে গেছে। কি আছে? তাকে বাড়ির উপর কি পুলিশ আসছে নাকি? আরে না, পুলিশ আসলে ঝামেলা কিসের? আসলে তো তোমাকে ধরতে আসবে, খাবে না ফের চলে যাবে, তাই না আম্মা? মামাকের বাড়িতে কি হয়েছে সেটা ক। বড় মামি তো রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। তার নামে কেউ কি কেস করেছে যে সে বাপের বাড়ি চলে যাচ্ছে? আরে না, কেস টেস কিছু না। বড় মামা নাকি কাল রাত্রে আবার এসে মামিক ডাইভোর্স দিয়েছে। ঘোড়ার ডিমের ডাইভোর্স? আরে বাংলা মদ খাইয়ে এসে তোর নানা প্রত্যেক রাত্রির বেলা আমার আম্মাকে লাইন করে দাঁড় করে ডাইভোর্স দিত। কই তোর নানিরা কি সকালবেলা বাপের বাড়ি চলে যেত? আরে যে মানুষ মাতালের কথা শুনে বাপের বাড়ি চলে যাবে চায়, সে তো বড় মাতাল। আর বড় ভাইরও যেমন প্রতিদিন রাতে তারে মদ খাওয়া লাগবি, এ কথা কে কইছে? বাড়াবাড়ি। বড় বাবু, আপনাদের একটু শাসন করে দিন তো। কে তাক শাসন করবো কিসের জন্য? হ্যাঁ, আমার তো মনে হয় আমাদের আব্বা বাহাদুর ড্রাইভারের নাম যদি কেউ রক্ষা করে থাকে সে আমাদের মতি। আব্বার মতো বাংলা মদ খায়, আব্বার পেশাটাকে তো সেই ধরে রেখেছে, তার জন্য তো আগের দিনের মানুষেরা আব্বার কথা মনে করে। হ্যাঁ, কিন্তু বিয়ের দিক দিয়ে খালি বড় মামা নানার থেকে ফেল মারিয়াছে। তোমার আব্বা ড্রাইভার বাহাদুর বিয়ে করেছে 3 খান, আর বড় মামা মাত্র 1 খান। দাঁত বের করে কথাটা কবার কি আছে? হ্যাঁ, তোর বাবা তো 2 খান বিয়ে করেছে, তার তো কোনো সময় আছে। আমার বাবাকে সে সাইডে দেবার পারে। তুই যা তো এখান থেকে, তোর মেজো মামার সাথে আমি জরুরি কথা করছি। ভাবি দেখো, বড় ভাবি, এই ছোটখাটো বিষয় নিয়ে তোমার এরকম করে কাটাকাটি করা একদমই ঠিক না। তুমি তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ, তাই না? তোমার ভাইরা এলাকার মানুষ মারার করলো তোমাদের কাছে বিষয়টা সামান্য। আমি তো কই নেই যে সামান্য। দেখো ভাবি, আমার ভাইরা ভালো না সে কথা আমি না, এই পাবনা ডিস্ট্রিক্টের লোক জানে। কিন্তু সে কথা আমরা কব খালি। বাইরের কোনো মানুষ কখনো যদি আমাদের ভাই গানে খারাপ কথা কয় তাহলে পর আমার মাথায় রক্ত চলে যায়, মনে হয় তাকে মার্ডার করে ফেলাই। তাই না? তোমার মাথায় রক্ত উঠে গেছে। বড় ভাই কি কালকেই তোমাকে প্রথম ডাইভোর্স দিছে? প্রত্যেকদিন ডাইভোর্স দিলে কি হবে? কাল সে আমার এই প্রথম 3 বার ডাইভোর্স দিছে। তুমি একটা জিনিস চিন্তা করে রাখাও, সে আমার 3 বার ডাইভোর্স দিছে, আর কিছু বাকি থাকে? বাদ দাও তো বড় ভাবি, মাতালের 3 বের কও যা 300 বার কও তাই। তুমি কাটাকাটি বন্ধ করো, খামাখা কাটাকাটি করতেছ।
তোমার ভাই আমার একই কথা কইছে। শোনো, আমি এক সপ্তাহে এই বাড়িতে থাকতে পারি, তুমি যদি ইমাম সাহেবের কাছে যাইয়া সবকিছু যাই না এসে আমার পরিষ্কার করো, তাইলে আমি থাকুম, নাইলে আমি এই বাড়ির পানিও স্পর্শ করব না। অবশ্যই তোমার বিশ্বাসে পাকাপোক্ত করার জন্য আমি বড় বাবুকে এক্ষণ যায় করছি, মসজিদের ইমামে এসে তোমার সামনে খাড়া মোকাবেলা করে দিবি। থাক মুক্তা, বড় বাবুর কিছু জানানোর কাম নাই। তোমার ভাই কইছে আমার ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে। তাহলে তো হয়ে গেল। খাওয়া তুমি ভেজাল করতেছো, কাটাকাটি করতেছো। তোমার ভাই কই? টিপে গেছে, খালি মুখে চলে গেছে। সে ঠিকই বাস স্ট্যান্ড থেকে নাস্তা করে নিবি নি। তুমি ওঠো, হাত মুখ ধোও, মুখে কিছু দাও। মুক্তা শোনো, বড় বাবুরে কিছু বলার দরকার নেই। আচ্ছা। আপনি আমাদের এলাকার জামাই, দরবার গেলে দুলাভাই। আপনি আমার চেম্বার আইসেন, চা খান, ধূমপান করেন। যদিও আমার এই চেম্বারটা ধূমপান মুক্ত এলাকা, তারপরেও করবার পারেন শালা। কি করলেন? আরে দূর, আপনাকে বলি নাই। আপনার শালার জামিনের ব্যাপারে কোনো কথা বলবেন না। এটা আপনি কি করছেন উকিল সাহেব? উকিলের কাছে মানুষ তো আসে জামিন টামিন নিয়ে কথা কবার জন্য। এখন আমি যদি চাকায় ফিরে যাই তাহলে আপনারও লস, আমারও সমস্যা। আরে আমার তো বাড়িতে গিয়ে আপনাকে বোনের কাছে জবাবদিহি করা লাগবে। আরে বাইরের লজ যতই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও তার পক্ষ হয়ে আমি আদালতে খাড়াবার পারবো না। এমনিতেই তো আমি খাড়ার হয়ে গেছি। এই সেই দিন পুলিশ আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এখন যদি আমি মনির পক্ষ হয়ে আদালতে জামিনের জন্য দাঁড়াই, তাহলে পুলিশ নিশ্চিত হয়ে যাবে যে মনিকের জামিন জালিয়াতির ব্যাপারে আমার যোগ ছিল। হ্যাঁ, আরে আমি তাহলে আপনাকে বোনের কাছে গিয়ে কি কব? আমি যা বলেছি তাই করবেন। বলবেন আমি খুব দুঃখিত। আপনার এখন একটা কথা কই, আমি যা বললাম এইসব কথা শ্বশুর বাড়িতে বলবেন না। এই অষ্টধাতুর আর কারো কেসই আমি হ্যান্ডেল করবার চাইনি। আরে আপনি কি করবেন উকিল সাহেব? আমি যদি উকিল হতাম তাহলে তো আমি একই কথা করতাম। এই ফ্যামিলির মানুষগুলো বুঝলেন ডেঞ্জারাস। আরে আমি তো নিজের দিয়ে বুঝতে পারতেছি, বুঝেন না? আমার নিজের বিয়ে করাবো, তার মুখে দুলাভাই ডাক শুনি জীবন পার করতেছি। তা আপনার বর্তমান বউ হীরার কথা করছেন তো, তার কথা আর কবেন না। সে তো হইল গিয়ে একটা কাজ কাটা হিরে, যেদিকে যায় সব ভস্য হয়ে যায়। আরে মেয়ে মানুষ যে এত সাংঘাতিক হবার পারে, এই গল্প না করলে কেউ বিশ্বাস করতে চাইবে না। এই যে দেখেন, এই যে দেখেন, একখানা খুব খুব দামি কথা কয়েছেন। কিরকম একটা আগুনের সঙ্গে আমি জীবন পার করতেছি। উকিল সাহেব, আমার বুঝলেন আমার কপালটাই খারাপ, নাইলে তো আমার বড় বউ নীলা মরে যায় না। আরে এই ফ্যামিলির মধ্যে বুঝলেন, ভালো বলেন সুন্দর মনের মানুষ বলেন, ওই একজনই ছিল আমার বউ নীল। এখন একটা কথা কবার সাইদুল্লাহ ভাই, আপনি হলেন একটা গোবেট কিসিমের লোক। এই হীরা যখন আপনার সম্পর্কে শালি ছিল তখনই তো তাকে চেনার কথা। তারপরও কিসের শখে তাকে বিয়ে করতে গিয়েছিলেন? আপনি নিজেই তো আগুনে চাপ দিয়েছেন। কথাটা আপনি একেবারে ঠিক করেছেন উকিল সাহেব, কিন্তু কি করব ভাই, আপনাকে ওই বোন নীলার ভালোবাসার স্মৃতিটা বাঁচায় রাখার জন্যই তো এই ছোট বোনটার আমি বিয়ে করেছি। কবার পারেন ভালোবাসে ভালোবাসে আমি ফুটতেছি। আরে ভাই কি কব, আপনার শ্বশুর বাহাদুর ড্রাইভার, একটা জঘন্য লোক ছিল। সারাদিন মদ খেত,
আর গুন্ডিমি করতো, আর বছরে একখান করে বিয়ে করতো। এই করে 4-5 বিয়ে করেছিল। সেইখান থেকে যে প্রোডাকশন, সেই ছেলেপেলেরা ওগুলোও হয়েছে ওই রকম। মনিক কি থানায় খুব মারধর করেছি রে? কোনো খবর টবর পাইছো রে মানিক? না, মধ্যরাত্রির পরে কি করেছে জানি না। তো মধ্যরাত্রি যখন ওই ব্যান্ড পার্টির লোকজনকে সারেক দেয়, তখন পর্যন্ত তো কিছু করে নাই। তোর নেতাগরের সাথে যোগাযোগ হয়েছে? তারা কোনো খোঁজ খবর নিছে তোর? না, তারা তো কেউ যোগাযোগ করে নাই। আমি যোগাযোগ করেছিলাম। তারা তো বললো যে কটা দিন পালায় থাকো, কেসটা নাকি সেন্সিটিভ। কেস তো কেসই, কেস আবার সেন্সিটিভ কি রে? হ্যাঁ, নেতাগরের হুকুমে রাস্তার উপর ফালায় যখন একজন আরেকজনকে কোপাচ্ছে, তখন তো ঠিক মতো শেল্টার দিচ্ছে। তোর কেস কি তাকে থেকে কঠিন হয়ে গেছে? আচ্ছা বাদ দেন বড়বাবু, বাদ দেন। আচ্ছা ওই বড় ভাবির বিষয়টা কি খোঁজ নেওয়া দরকার ছিল না? সে যদি সত্যি সত্যি চলে যায়? গেলি যাবে। একজন মাতালের কথা শুনে কেউ যদি বাপের বাড়ি চলে যেতে চায়, তাহলে আমাকে কি করার আছে? আপনার শহরের সাংবাদিকগুলো সব হয়েছে ফাঁকিবাজ। একটা ঘটনা লিখবি, সেটার জন্য যে ঘটনাস্থলে এসে সত্যি একটা ঘটনা করবি, তাও করে না তারা। কি হয়েছে? কি সাবিছে? কি ছাপিছে মানে এই যে দেখো, তোমাকে নিয়ে খবর ছাপা হয়েছে, এই যে দেখো তোমাকে নিয়ে লিখছে। ঠিকই তো আছে, এটা ভুল কি দেখলো? মেজো ভাই, ভুল হয়েছে সে কথাটা তো আমি বলছি না। এখানে নাম দিয়েছে তোমার আর মনি ভাই। আমরা যে সকলে ছিলাম, তাদের সকলের নামটা দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, এখন একটা মুখ খাওয়া কাম হইল না? বন্ধু বান্ধব দেখেছি যে আমরা ছিলাম, তাদের বড় করে বলেছি যে আমাদের নাম আসবে, এখন কোনো নাম আসবে না। এটা প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল না? মানি, খবরের মধ্যে আর কি লিখেছে পড় দেখি মানি। আর কি লিখছে? আসামি, মূল আসামি ধরা পড়েনি, ছোট ভাই মনি তাকে ধরা হয়েছে, তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা এই কথা আর কি লিখবে? এই সব লিখবে। উকিল সাহেব, জামিন কি হয়েছে? আর ধর কি আর যাবেন, জ্বর 3 দিনের রিমান্ড দিয়েছে। পুলিশ দিয়েছিল 7 দিন, 14 দিন হলে পরে ভালো। মানিকের কেস নিয়ে তার সঙ্গে কোনো কথা বল, মনির জামিনের বিষয়টা নিয়ে আলোচনা করো। এই ছবি ভালো হবে নি তো? না হলে পর আর একখান তোল তোল। শোনেক, সালপাল যাবি নি, ফাইন দেখে একখান ছবি ওয়াশ করে পাঠা দিব, যাতে পোস্টারে দেওয়া যায়। হাত উঠছে তো ছবিতে? উঠেছে ভাই। কোনো টেনশন করিস না। সেবা করে জেলে ঢুকতেছি, সেবা করে আবার বাইরে হয়ে চলে আসবো, কোনো টেনশন করবেন না। দুলা ভাই, কি হয়েছে? কাঁদতেছেন কে? পারলাম না রে মুক্তা, আশা খবর পাইলাম না। পারলাম না মানে? কি খবর পারলেন না? কি হয়েছে আপনি কোন তো দুলা ভাই? মনিক তো পুলিশ রিমান্ডে নিয়ে গেছে, ঠেকাবার পাইলাম। ঠিক আমি ভাবিছি না কারণ মরার খবর নিয়ে আপনি কাটাকাটি করতেছেন। রিমান্ডে নিচ্ছে সেদিন কেউ কাঁদে এরম করে। কাদা চলে আসলে আমি কি করব? আমি তোকে এত ভালোবাসি, তার উপরে এত চেষ্টা করে রিমান্ডে ঠেকাবার পারলাম না। রিমান্ড ঠেকানোর আপনি কি? হ্যাঁ, রিমান্ড জামিন এসব করা হচ্ছে আদালত। আদালত যেটা মনে করছে সেটা করছে। তুই যত সহজে এত কথাটা কইতে পারতিস, আমি তো পারতেছি না মুক্তা। রিমান্ডে নিলে পুলিশে কি করে সেটা তো আমি জানি। কি করে রিমান্ডে নিলি? কথা বাইর করার জন্যই নালে দুই সাইডে মাইর ধরবে।
মারিয়ে তো আর ফেলায় না, তাই না? আপনি এরকম ভাবে হাত পাছারি দিয়ে আস্তে আস্তে কাঁদতেছেন, মনে হয় মনির ফাঁসি হয়ে গেছে। অতিরিক্ত আচরণ আপনার গেল না, তাই না? কি ধাতু দিয়েছে আল্লাহ বইগুলো তৈরি করেছে আল্লাহ। বড়বু আচ্ছা, আমাকে একটা কথা কও তো, দুলে ভাই ফিট কাজে হলো কবে থেকে? টাকা আবার করে কাটতে দেখে আসলো। আর রাস্তা দিয়ে কাটতে কাটতে আসতেছে, এসে রিক্সায় নামলো। আমি তার কাটাকাটির ভাব দেখে মনে করছি তাকারে গরু গোষ্ঠীর কেউ মনে হয় মরেছে। পরে শুনি কি মনিরটাকে রিমান্ডে যে সেই লোক কিসে কাঁদতেছে। ঘোড়ার ডিম কাঁদিছে, সব তার ভং। দেখ কা চোখে একটু পানি আসছিল না। পারলাম না হীরা বেগম, ঠেকাবার পারলাম না। কি ঠেকাবার পারলেন না দুলা ভাই? ওই কোটের উপর কাছে বটগাছটা উপরে পড়ে গেছে। না মানে হীরা বেগম, তুমি যে এত আশা করে আমার মির্জা উকিলের কাছে পাঠালা, জামিন তো হলো না, উল্টে রিমান্ডটাও ঠেকাবার পারলাম না। সেই দুঃখে শুনলাম আপনি চোখের পানিতে রাস্তা ধুইতে ধুইতে আসলেন। কই দুলা ভাই, আপনার চোখ দেখে তো মনে হচ্ছে না যে 2-4 বছরের মধ্যে আপনার চোখে এক ফোঁটা পানি আইছিল। বড় বুঝতে কথা, দুলে ভাইয়ের চোখে পানি থাকবে কিরকম করে? দুলে ভাই তো পানি ছাড়া কাঁদে, আর দুলে ভাই কাঁদার নাম আছে শুকনো কাঁদা, তাইলে দুলে ভাই? আমি ভাই নরম মনের মানুষ, ভাইয়ের রিমান্ডের কথা শুনে তোমরা যে আমার কাঁদাকাটি নিয়ে এরকম টিটকারি করবে সেটা আমি কল্পনাও করিনি। আপনার কি মনে হয়েছিল দুলা ভাই? আপনার কাদা মুখ দেখে আমরা মরার কাদা শুরু করব? এই তোর কি আক্কাল শেষ হয়ে গেছে? দুলা ভাইয়ের গলাটা ধরে একটু কাঁদেক দেখি। কি নিষ্ঠুর মানুষ রে বাবা। নিষ্ঠুরের কি দেখলেন দুলা ভাই? তাহলে আর বাকি থাকে কি? হয় জেল হাজতে পাঠাবে, নাহলে রিমান্ডে নিয়ে যাবে। জজ সাহেব নিশ্চয়ই তারা ফাঁসি দিয়ে দেয় নাই। তারপর আমি মনে করি রিমান্ডটা ঠেকানো যেত। ওই মির্জা উকিল খাড়া হলেই আমার তো মনে কয় জামিনটাও হয়ে যাবার পারতো। মির্জা উকিল কোর্টে মনির পক্ষে খাড়া হয় নাই? দুঃখ কি আর এমনি করতেছি হীরা বেগম? আমি এত করে হাত পা ধরলাম, তাও তাকে রাজি করাবার পারলাম না। জামিনের জন্য তো খাড়া হলো না, উল্টে নানা রকম আপত্তিকর কথা শোনা দিল। যাই হোক, ওইসব কথা তোমরা নাই বা শুনে। মির্জা উকিল কোর্টে খাড়া হয় নাই সেই কথা আপনি এতক্ষণ আসি করছেন, হ্যাঁ? আর সে নানা আপত্তিকর কথা কইছে, আর আপনি বসে বসে সেসব মতো কথা শুনিছেন। শুনবি না কিসের জন্য বড়বু? দুলে ভাইয়ের তো আমাদের নামে যেখানে বদনাম হয় সেটা রসারথা শুনতে অনেক আনন্দ লাগে, ভালো থাকে। এই যে দেখো, তুমি আবার আজাইরা কত কওয়া শুরু করলে কেন? মুখটা তো ঠিকই কইছে, হ্যাঁ? আপনার যদি ভালো না ঠেকবি আপনি সাথে সাথে এসে আমাকে জানালেন না কিসের জন্য যে মির্জা উকিল মনির জন্য জামিনে খাড়া হচ্ছে না, আর এখন এসে কাটাকাটির অ্যাক্টিং শুরু করেছেন, হ্যাঁ? তুই ঠিকই কইছিস বড়বু, ওটা আসলে পুরোটাই অ্যাক্টিং ছিল। নিজের ঘরে দোষ পড়বি সেজন্য সে কান্তি কান্তি ঢুকিছে, যাতে তুইও কিছু না কইস আমিও কিছু করবেন না পারি। এসব আমরা বুঝি দুলা ভাই, আমরা খুব বুঝি। তোমার আমি চিনি নে, হ্যাঁ? স্যার, লকআপের ভেতর ঢুকিনের কি দরকার ছিল? বাইরে বসে কথাবার্তা কইতেন। থানাটাকে তোর পার্ক মনে হয়? বসে বসে কথাবার্তা বলার জন্য তোর আনা হয়েছে? কথাবার্তা না হোক স্যার, জিজ্ঞাসাবাদ তো করবেন। বাইরে ফ্যানের নিচে বসে জিজ্ঞাসাবাদ করতেন। এই লকআপের ভেতর তো কোনো ফ্যান নাই স্যার, গরম লাগবে না আপনার, সেই জন্যই করছিলাম, আপনার কষ্ট হবে না। এই, আমাদের কষ্টের কথা না ভেবে নিজের চিন্তা কর। তোরা কিন্তু রিমান্ডে আনা হয়েছে। স্যার, আমাকে যে আপনি রিমান্ডে আনিয়েছেন সেটাকে আমি বুঝতে পারতেছি না। আপনি কি আমাকে অজ্ঞান মনে করতেছেন? তবে করছিলাম কি, যে কষ্ট করে সময়টা নষ্ট করতেছেন, লাভ হবে না কোনো। এই, আমরা কি করব না করব তা তোর কাছ থেকে শুনতে হবে। সি 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 স্যার, এটা আপনি কোন ধরনের কথা করছেন? আমি তো আপনাকে কিছু শিখে বের চাচ্ছি না। তবে একটা কথা করছিলাম কি স্যার, মানুষের কখন রিমান্ডে আনে? যখন কোনো মানুষ একটা ঘটনা ঘটায় অস্বীকার করে তখন। তা আমি যে ঘটনাটা ঘটাইছি সেটা তো অস্বীকার করতেছি না, আমি টোটালটা স্বীকার করে কিন্তু স্টেটমেন্টও দিয়ে দিয়েছি স্যার।
এখন এমত অবস্থায় আপনারা শুধু শুধু আমাকে রিমান্ড আইনে সময়টা নষ্ট করতেছেন। স্যার, যতক্ষণ আমাকে টানা হেঁচড়া করবেন এই সময়টা ততক্ষণ অন্য চোর ক্রিমিনালের পেছনে ব্যয় করলে পরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো। ঠিক কথা কইছি না স্যার? এই! তোরা বললাম চুপ থাকতে, তার মধ্যে এখন ধরা শুরু করে দেবো। স্যার, রিমান্ডে যখন আনিছেন একটু আধটু তো ধুলাই করবেনি। কথা কই বা না কই, রিমান্ডের যা কিছু প্রাপ্য সেটা তো আমি পাবই। তবে স্যার করছিলাম কি যে খাটনিটা বৃথা হয়ে যাবে নি। তুই আবার কথা বলতেছস? না স্যার, কিছু কই না স্যার, এমনি নিজের স্বার্থেই স্যার একটা বিষয় চিন্তা করতেছি। রিমান্ড কখন শুরু করবেন স্যার? ওসি স্যার আসার পর। স্যার একটা রিকোয়েস্ট, না মানে করছিলাম কি স্যার যে দুপুরে খাওয়া দাওয়ার পর রিমান্ডটা করলে এবারে ভালো হইতো। এই, চুপ, একদম চুপ, স্যার মনে করে মাইন্ড করলেন? একদম চুপ। সকালবেলা পেপারখানার খবরখান দেখার পর মিজাজটা গরম হয়ে গেছে। কোনো কাজেই মন দিবার পারতেছি না। অষ্টধাতু লিখার অর্থ কি? সকলের নাম আসি গেল না? এ পান্নু, বোকার মতন কথা কইস নে তো। অষ্টধাতু হচ্ছে কি পুরো টিমের নাম। সেই টিমে কেটা কেটা খেললো সেটা যদি না লাগে তাহলে মানুষ বুঝবে কেবা করে। তুই টেনশন নিস না, অষ্টধাতু প্লেয়ার গো নাম পাবনা জেলার সকলের মুখস্থ আছে। পুরো মুখস্থ যে আছে সেটা তো আমিও জানি, তোর কথা আমি মাইনেও নিলাম। কিন্তু দেখ, এই যে পেপারে খবরখানা আসিছে, এই খবরে তো মনি এবং মানিক এই নাম দুটো ঠিকই আসিছে। পাবনা শহরের মানুষ যখন এই খবরখানা পড়িবে তখন তারা কনফিউজ হবি না? নাম না দেওয়াতে একদিক দিয়ে ভালোই হয়েছে, আসামি খাতা থেকে আমগো নামটা বাদ পড়তে পারে। ওরে, আসামি ক্ষেত্রে নাম উঠবে সেটা নিয়ে তুমি টেনশন করতেছিস না? মনি ভাই পুলিশ রিমান্ডে লিখেছে। ওরে বাবা রে, বাসি একখান খবর নিয়ে এসে এমন ভাব করতেছো, উত্তেজনার ঠেলায় তুমি হাত করে হয়ে যাবে। পুরো ঘটনার আসলে তুমি খবরদারে বাসি কয়ে দিছো। ক শুনি। মনে ভাই কোর্টের বারান্দায় খারাপ পুলিশও ফটো তুলি, আর সেই ফটোখান পোস্টার আবার কয়ে দিছে। ও মুক্তি সেই পোস্টার, সেটা তো এরকম শিখ ধরে দাঁড়ায় থাকলে ভালো হতো না রে বান্না? ঠিক নয়, বসা দেওয়া যাবে না। এই, আমার মাথা কিন্তু একটা ভালো আইডিয়া আছে। ছবি সহ কিভাবে মনিবের পেপারে নাম আসা যায় সে ব্যবস্থা করি। চল। শুনি পান না গেল কই সব? মুক্তা, ও মুক্তা, কি হয়েছে? শুনি পান না গেল কই? আজ আর কথা করার জায়গা পাও না, তাই না? তুমি মনে করে কিছুই জানো না, নাকি নিজের ডাইভোর্স নিয়ে অজ্ঞান হয়ে রয়েছে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়